নমস্কার, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান। দেখুন, কথায় বলে ভাগ্যং ফলতি সর্বত্র। আপনার ভাগ্যের একটা ভূমিকা কিন্তু আপনার জীবনের প্রত্যেকটি ঘটনার পেছনে রয়েছে, এবং তাই আহ, এখন ইদানিংকালে ঘটে যাওয়া অনেক ঘটনার ক্ষেত্রেই আমাদের মনে হয় যে সমস্ত কিছুই খুব অনিত্য। তাই আপনাকে যেটা করতে হবে আজকেই করতে হবে। আজকের দিনটি হচ্ছে আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাই ভালো কিছু করতে হলে আপনি আজকেই করুন, উদ্যোগটা আজকেই নিন। সেই কারণে একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ অনুযায়ী প্রত্যেকটা দিনকে আপনারা নির্বাহ করার চেষ্টা করুন, যাতে আপনার ভাগ্য থেকে বা আপনার সে দিন থেকে যতটা ভালো নেওয়ার, যতটা ভালো করার সম্ভব আপনি করতে পারেন। এবং সেই কারণেই আজকের অনুষ্ঠানে আপনারা অবশ্যই এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা যোগাযোগ করুন জ্যোতিষার্ণব গৌরবের সাথে, বা আপনারা পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যেমন যোগাযোগ করতে পারেন, বা আপনার জীবনে কোথায় ভালো দিক রয়েছে, আপনি কিভাবে সবচেয়ে সফল ব্যক্তিত্ব হিসেবে নিজেকে পরিচয় নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, সেই দিকগুলো যিনি দেখিয়ে দিতে পারেন জ্যোতিষার্ণব গৌরব। এবং এই মুহূর্তে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, এবং তার একটি বিচার মানে আপনারা কিন্তু সব কিছু পেয়ে যান। মানে তার বিচারের মধ্যে যেমন আমাদের সনাতন শাস্ত্র রয়েছে, তেমনি আপনারা পাচ্ছেন আমাদের বাস্তুশাস্ত্র এবং আমাদের সংখ্যাতত্ত্ব অর্থাৎ নিউমোরোলজি। আর আজকের অনুষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে আমরা এই সংখ্যাতত্ত্ব নিয়ে অনেক আলোচনা শুনবো, এবং আপনাদের জন্য উপস্থিত জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। এবং দেখুন, আপনার অনুষ্ঠান মানে ফোন আমরা সবসময় পাই। কেউ একজন ফোনে আছেন, হ্যাঁ, টিভির ভলিউমটা একটু ইয়ে করুন। বলুন কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমার নাম পলি রায়, আমি কল্যাণী থেকে বলছি। আচ্ছা, কল্যাণী থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। আমার হচ্ছে 20-3-1988। 20-3-1988। আচ্ছা, সময়? তোমার হচ্ছে সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান কোথায়? কল্যাণী? কল্যাণী। আচ্ছা। কি নিয়ে প্রশ্ন বলুন? প্রশ্ন বলতে মানে আমার বৈবাহিক জীবন ঠিকঠাক যাচ্ছে না, এবং মানে একটু অর্থ সংকটে ভুগছি। মানে আমার হাজবেন্ডের আর কি কাজটা একটু আপ ডাউন করছে। মানে ভালো জায়গায় কাজ করছিল, মানে ফিনান্সিয়াল প্রবলেম চলছে, কিন্তু বছর খানেক থেকে না একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা। হয় ঠিকঠাক স্যালারি পাচ্ছে না, অথবা মানে কোম্পানি চেঞ্জ হচ্ছে, কখনো এখানে শিফট করছে, কখনো ওখানে শিফট করছে। বুঝেছি। আচ্ছা, আমি কয়েকটা আগে গেলে কনফার্ম করে নিই। আপনার রবিবারে জন্মবার, তাই তো? হ্যাঁ। বৃষ লগ্ন, মেষ রাশি, দেবগণ, অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় চরণ। আচ্ছা, মেষ রাশি যেহেতু 7.5 ঢুকেছে, 7.5 চলছে আপনার। দেখুন, বৃহস্পতি চন্দ্র আপনার এক ঘরে বসে আছে, শুক্র বসে আছে আবার। আচ্ছা, দ্বাদশে শুক্র, 1 2 3 4, চতুর্থে কেতু। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনার যেই যে সমস্যাটা, এইটা কিন্তু আপনার মানে বাইরে থেকে হচ্ছে, ঠিক আছে? আপনার নিজস্ব কোনো কারণ নয়। বিশেষ করে আপনি এখন কি কোনো মানে আপনার কোনো বন্ধু বা কোনো অবৈধ কোনো সম্পর্ক কিছু এই ধরনের কিছু জড়িত হয়েছেন 1-1.5 বছরের মধ্যে? না, অবৈধ সম্পর্ক বললে ভুল হবে। মানে হ্যাঁ, একজন বন্ধু আছে আমার, মানে আচ্ছা। কিছুদিন ধরে আর কি তার সাথে ফেসবুকেই পরিচয়, মাঝে মধ্যে কথা বলি। মানে খুবই আর কি ক্লোজ বন্ধুত্ব হয়ে গেছে, তাই তো? সেটাই আমি বলতে চাইছি। হ্যাঁ, ক্লোজ বন্ধুত্ব বলতে কি মানে সত্যি বলতে আমার ফ্যামিলিতে আমাকে আমার হাজবেন্ড একদম টাইম দেয় না। ওই কথা বলার জন্য তো কাউকে প্রয়োজন পড়ে, আচ্ছা, এরকমই একটা বন্ধু মানে রয়েছে। বিবাহিত জীবনে আর কি একটু ইয়ে হয়ে অসুখী বা ইয়ে হয়ে আপনার একটা বন্ধু বা কিছু জুটেছে। একদমই তাই। হ্যাঁ, এবার সেইটার থেকে আমি যা দেখতে পাচ্ছি যে প্রবলেমটা বেশি, কারণ চতুর্থ স্থানে কেতু এবং দ্বাদশে শুক্র। আপনার এই যে বন্ধুটি, তার মানে সে কিন্তু মানে বিবাহিত, যেটা দেখা যাচ্ছে। তার যে স্ত্রী, মানে তার কাছে নিশ্চয়ই আপনার মানে নামে বা কিছু কোনোভাবেই কোনো প্রশংসা বা কিছু কিন্তু করেছে, যেটার জন্যই কিন্তু তার স্ত্রীর মনে আপনাকে নিয়ে একটা হিংসা বা সন্দেহ তৈরি হয়েছে, যেটার কারণেই কিন্তু সে আপনার মানে এই ধরনের ক্ষতির জায়গাটা তৈরি করছে।
সে নিশ্চয়ই আপনার ফটো বা কিছু দেখেছে, ফেসবুকে হয়তো দেখিয়েছে আপনার ওই বন্ধুটি। তো যেই কারণেই কিন্তু মানে আপনার এই পারিবারিক জীবনে যে প্রবলেম আসছে, উন্নতিতে বাধা এবং সব দিক কোনো থেকেই। করেছে আমার, হ্যাঁ বলুন। বুঝি সে কোনো ক্ষতি করেছে? হ্যাঁ, সেই দিক থেকে ক্ষতি হয়েছে, যেটার জন্য প্রবলেমটা ছবি দিয়েও করছে। ওরকম করা যায়? অবশ্যই করা যায়, আপনার এই ছবি দিয়ে করা হয়েছে, যেটার জন্য প্রবলেমটা করছে। কারণ দ্বাদশে শুক্র কিন্তু এই জায়গাটা তৈরি করে এবং কেতু। তো বিশেষ করে কি বলুন তো, মানে তার যে স্ত্রী, তার কিন্তু আপনাকে নিয়ে হিংসা বা একটা মানে কি বলবো, মানে বিদ্বেষ আপনাকে নিয়ে, কাজ হ্যাঁ করে। মানে একটা, হ্যাঁ মানে সহ্য করতে পারছে না। হুম। যে একজন মানুষ যখন তার পার্টনারের কাছে অন্য একজনকে নিয়ে প্রশংসা করে, সেটা কিন্তু সহজে মেনে নেয় না। হ্যাঁ, তো এটা সেইটার খুব জন্যই কিন্তু তৈরিটা মানে এটা হয়েছে হচ্ছে এই জায়গাটা। psychology। হ্যাঁ, তো সেই কারণেই কিন্তু বলছি, সে, এটার কোনো মানে সলিউশন আছে, প্রতিকার? হ্যাঁ এটা সলিউশন আছে অবশ্যই। এই মানে বিশেষ করে এই বন্ধুত্বটা যদি না রাখতে পারেন ভালো হয়, এটা আপনাকে ফার্স্ট কথা বলছি। এবং সঙ্গে এটার একটা প্রোটেকশন আপনাকে দিতে হবে, আপনার কেতু আর শুক্রের একটা প্রতিকার করতে হবে, করে আপনাকে এই জায়গা থেকে মানে আটকে দেওয়া যাবে। আপনার এই স্বামীর কাজকর্মের জায়গা, উন্নতি, সমস্ত যে বাধা দিচ্ছে, সেই জায়গাটা কিন্তু ঠিক করে দেওয়া যাবে। ঠিক আছে? এই মানে আপনি যে যতটা পারেন, মানে কল্যাণীর কাছাকাছি কোথায় বসেন? কল্যাণীর কাছাকাছি আপনি কৃষ্ণনগরে পাবেন, অথবা যদি আর্জেন্ট থাকে দমদম বা ব্যারাকপুরে আসতে পারেন। ঠিক আছে? প্রোগ্রামের পরে আপনি ফোন করে মানে জেনে নিয়ে আপনি করবেন। একদম। এবং যোগাযোগ যারা করতে চাইছেন, আপনারা দেখুন বুকিং নাম্বারটাকে ফলো করুন, সেই নাম্বারটিকে আপনারা নোট ডাউন করে রাখবেন। যে কোনো চেম্বারে পৌঁছবার আগে একটা অ্যাডভান্স বুকিং করে নেবেন। এবং চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে, এবং কলকাতার বাইরে আপনারা চেম্বার পাচ্ছেন কৃষ্ণনগর, দুর্গাপুর, মেছেতা, বহরমপুর, মেদিনীপুর, এই সমস্ত জায়গায় মাসে একবার করে যান। তাছাড়াও কিন্তু তার বাড়িতে চেম্বার রয়েছে, এবং সোম মঙ্গলবার করে বাড়ির চেম্বারে পাচ্ছেন। কালীঘাটে চেম্বার রয়েছে, হাওড়াতে চেম্বার রয়েছে। হ্যাঁ, সব জায়গায় আপনারা দেখতে পাবেন। হুম। ফোনে বুক করে অবশ্যই আসবেন। আচ্ছা, এবার আজকে আমাদের যে সংখ্যা তত্ত্ব নিয়ে হ্যাঁ শুনবো। মানে ইম্পর্টেন্ট, এটা একটা খুব জায়গা। কারণ রিসেন্টলি আমরা কিছু মানে দুর্ঘটনা বলুন বা কিছু ভয়াবহ ঘটনা বলুন, সেগুলোর কিন্তু আমরা সম্মুখীন হয়েছি, অর্থাৎ সেগুলো আমরা দেখেছি। এবং তার জন্য কিন্তু মানে আমরা খুব সবাই আর কি বলতে গেলে দেশবাসী কিন্তু কষ্ট পেয়েছি। যেমন ধরুন এই কিছুদিন আগেই মানে এই যে একটা প্লেন ক্র্যাশ বা হলো দুর্ঘটনা, তার আগে পেহেলগামে যে এই ধরনের টেরর অ্যাটাক, বিভিন্ন রকম যে হলো, তো সেই জিনিসগুলোর আজকে নিউমারোলজিক্যালি আমি একটু অ্যানালাইসিস করব। দেখুন 2025 আমি বারবার বলেছিলাম যে মঙ্গলের 9 সংখ্যা তো যোগ করে আসছে, সেক্ষেত্রে মঙ্গলের বছর। এই বছরে কিন্তু নানা রকম এই ধরনের বিস্ফোরণ, দুর্ঘটনা এগুলো কিন্তু ঘটবে, সেই জায়গাটা করে। এবার এই 9-এর সংখ্যায় কোনগুলো কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ সংখ্যা, সেগুলো হচ্ছে 1, 4, 8 আর 9, এই তিনটে সংখ্যা। এই তিনটে সংখ্যা যদি হয় তাহলে কিন্তু খুব সাবধান হতে হবে। এবার যদি আমরা ওই অ্যাক্সিডেন্টগুলোর দিকে একটু তাকাই, তাহলে বুঝতে পারবো যে ধরুন যে প্লেন ক্র্যাশ যেটা হলো, সেটা হচ্ছে 12ই জুন 2025। 12 অর্থাৎ 3 + 6 9, দেখুন ওখানে 9 আসছে, ডেট আর মান্থ করে। আর 2025 মানেও 9, তাহলে 9 + 9 18, অর্থাৎ 9, মানে টোটাল সংখ্যা কিন্তু 9 আসছে। এইটা দেখুন। সঙ্গে আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে পেহেলগামের ক্ষেত্রেও কিন্তু, হ্যাঁ কেউ আছেন ফোনে, একটু ধরুন আমি নিচ্ছি। হ্যাঁ, আমি বলছি। হ্যালো, হ্যাঁ, একটু আপনি একটু ওয়েট করুন, আপনাকে কথা আমি বলছি নিচ্ছি আমি। আপনার সাথে। জানতে চাই। হ্যাঁ ঠিক একটু আছে, আপনি ধরুন, একটু একটু সাথে ধরুন, আমি থাকুন, বলছি। বলুন। এবার যেমন ধরুন এই যে টেরর অ্যাটাকটা যেটা হলো, সেটাও দেখুন 22/4/2025 হয়েছে। অর্থাৎ 22 হচ্ছে 2 আর 2 4 + 4 8, এই যে বললাম 8 সংখ্যা, এটাও কিন্তু খুব খারাপ। তার সঙ্গে যদি 2025 যোগ করি হয় 8 আর 9 17, অর্থাৎ সেটাও 8 দিচ্ছে। তা টোটাল সংখ্যা 8 আসছে, তাহলে 9 8 দেখাই যাচ্ছে যে এই সংখ্যাগুলো কিন্তু খুব মানে খারাপ জায়গা। নিউমারোলজি কিন্তু এইভাবেই কাজ করে, মানে এইগুলো যখন একসঙ্গে ম্যাচ করে তখন কিন্তু জায়গাটা প্রবলেম হবে। কিছু ডেট অফ বার্থ নিয়ে আজকে বলবো, তার আগে ফোনটা নিয়ে নিই, তারপর কে আছেন বলুন? নমস্কার। 3/2/1991। কার ব্যাপারে? জোরে বলুন। 3/2/1991। আচ্ছা আচ্ছা, এটা কার ডেট অফ বার্থ? রাত্রি 10টা। ডেট অফ বার্থটা কার? 9টা 10। 9টা 10। আচ্ছা, এটা কি আপনার জন্ম টাইম? হ্যাঁ, না, আর ছেলে। আচ্ছা, ছেলের নাম বলুন আগে। রাজেশ চ্যাটার্জি। রাজেশ কি? চ্যাটার্জি।
রাজেশ চ্যাটার্জি, 3/2/98, রাত্রি 9:10। হ্যাঁ, 3/2/1998। জন্মস্থান কোথায়? দুর্গাপুর, দুর্গাপুর, দুর্গাপুর। রাত 9:10। হ্যাঁ, 9:10। আচ্ছা, কি নিয়ে জানবেন? আমি বিয়ের জন্য জানতে চাই, আর কিছু না। বিয়ের জন্য? এটা হবে। ছেলের বিয়ের জন্য হ্যাঁ। জানবেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখছেন। হুম। জন্মবার রবিবার, হ্যাঁ, 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 কন্যা লগ্ন, কন্যা রাশি, হ্যাঁ, হ্যাঁ, লগ্ন সাদা। আচ্ছা, হস্তা নক্ষত্রের তৃতীয় চরণ, দেবগণ। হ্যাঁ। ধরুন আমি দেখে বলছি আপনাকে। বৃহস্পতি বক্রি আছে, ওর বিয়েতে সমস্যা এমনিই করবে, ঠিক আছে। আচ্ছা, বৃহস্পতি একাদশে, বৃহস্পতি কেতু, একাদশ, দ্বাদশ, নবম, পঞ্চমে শনি রাহু, ষষ্ঠে শুক্র। দেখুন ওর বিয়ের জায়গা একটু ডিস্টার্ব আছে, বুঝেছেন। হ্যাঁ, ওর বিয়ে কিন্তু মানে দেখাশোনা করেও কেটে যাবে, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ওর হয়ে আছে। এবং এটা কিন্তু শত্রুতার কারণেও অনেকটা হচ্ছে, আপনাদের আশেপাশের লোকজন এবং ওর বন্ধুতা থেকে শত্রুতা হচ্ছে, যেটার জন্য কিন্তু মানে ওর বিয়ের জায়গা। ওর কি দেখাশোনা করেছেন? হ্যাঁ, দেখাশোনা প্রচুর হচ্ছে। কিন্তু হচ্ছে না, তাই তো? সব হ্যাঁ, কেটে যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা কারণ। তো বললেন যে শুক্র ষষ্ঠে থাকলে মানে বিয়ের জায়গাটা প্রবলেম করে এবং শত্রুতার থেকে আরও বেশি প্রবলেম করছে, বুঝেছেন। হ্যাঁ। শত্রুতার জন্য মানে ওর নামে উল্টোপাল্টা ছড়ানো হচ্ছে, ও। যেই কারণে কিন্তু মানে দেখাশোনা করে অনেকটা কাছাকাছি গিয়েও কিন্তু জায়গাটা কেটে যাচ্ছে, এই একটাই কারণ। আচ্ছা। কারণ ওর নামে কিন্তু বদনাম করা হচ্ছে, কারণ শুক্র ষষ্ঠে থাকলে এমনি তার ক্যারেক্টার নিয়ে এ নিয়ে কিন্তু অনেক মানে উল্টোপাল্টা কথা ওঠে, যেগুলো সে করেনি তবুও কিন্তু তার নামে ছড়ায়। হ্যাঁ, আমার ছেলে খুব ভালো। হ্যাঁ, বললাম তো ও ভালো সবই আছে, কিন্তু ওই যে আশেপাশের লোকজন কিন্তু এটাকে প্রবলেম করছে, ঠিক আছে। এই শুক্রের আচ্ছা। প্রতিকার আর বৃহস্পতির প্রতিকার করলে হ্যাঁ। ওর বিয়ের স্থান আছে মোটামুটি। ওর আগামী হ্যাঁ। 2025, হ্যাঁ। হ্যাঁ, ওর কিন্তু বিয়ে চলছে, ঠিক আছে। বিয়ে যোগ যোগ চলছে। চলছে, ওর বিয়ের যোগ চলছে এখন। হ্যাঁ, 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 হ্যাঁ। তো সেটা কিন্তু মানে ওর প্রতিকার করিয়ে নিলে এই জায়গাটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই বছরের মধ্যে হবে তো? আপনি দেখুন, যেটা বললেন যে মানে আপনি বললেন তো আপনার ছেলে খুব ভালো। অ্যাকচুয়ালি প্রত্যেক মাই তার ছেলেকে সবসময় হ্যাঁ, ভালো বলে, এটা করে। এটা হচ্ছে মায়েদের নেচার। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি বিয়ের জন্য ফোন করেছেন, দেখুন ওর কিছু গ্রহের দেখা প্রবলেম সাক্ষাৎ আছে। করছেন, হ্যাঁ, কিছু প্রবলেমের জন্য আপনার সেই জায়গাটা মানে ম্যাচিউর হচ্ছে না। সেই জন্য আপনি যেই গ্রহের কারণে সেই জায়গাটা বিলম্বিত সেটা ঠিক হচ্ছে, করতে হবে, হ্যাঁ। আপনাকে অনুষ্ঠানে বলে দেওয়া হয়েছে। এবার আপনাকে যোগাযোগ করতে হবে। কবে বিয়ে হবে আপনি প্রতিকার করালে পরে একেবারে ধরে ধরে বলে দেবেন যে কোন একদম, পার্টিকুলার সেখানে ডেটে ডিটেলসে আপনার বলা ছেলের যাবে। বিয়ে এগুলো হবে। তো অনেক টাইম লাগে জিনিসগুলো করতে, এত সহজ নয় যে এইটুকু দেখেই পুরোটা বলে দেওয়া সম্ভব, তা নয়, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি আসি কিছু ডেট অফ বার্থ নিয়ে। খুব ভালো করে লক্ষ্য করুন, আপনার জন্ম তারিখের মধ্যে যদি এই জিনিসগুলো আসে তাহলে কিন্তু খুব সাবধান হন। এই বছরে কিন্তু খুব বড় দুর্ঘটনা ফাঁড়া আসতে চলেছে, যে জিনিসগুলো বলছি। এবার যদি আপনার ডেট অফ বার্থ অর্থাৎ তারিখ, মাস এবং সময়, তার মধ্যে সবগুলোকে মিলিয়ে যদি 2-এর বেশি 9 আছে, ধরুন কারণ 1999 জন্ম, দেখা যাচ্ছে 3টে 9, কিংবা ধরুন কারোর 9-3-99 জন্ম, 4টে 9, তো এরকম যদি থাকে হ্যাঁ, তাহলে বুঝতে হবে কিন্তু আপনার মানে জায়গাটা কিন্তু ভয়ের জায়গা আছে। 2-এর বেশি 9 যদি আপনার জন্ম তারিখের মধ্যে থাকে তাহলে কিন্তু খুব সাবধান হয়ে যান। সেক্ষেত্রে কিন্তু আপনার বাস্তুর জায়গাতেও কিন্তু একটা শত্রুতা ক্ষতি হতে চলেছে, এবং সেই কারণে কিন্তু আপনার শারীরিক মানে সমস্যা এবং মৃত্যুযোগ পর্যন্ত ডেকে আনতে পারে। সেটা থেকে খুব সাবধান। সেকেন্ড রাশি, যদি ডেট আর মাস এই দুটোকে যদি যোগ করা হয়, তারিখ আর মাস যোগ করে যদি 4 অথবা 8 আসে, ধরুন কারোর 2রা ফেব্রুয়ারি জন্ম, তাহলে 2 আর 2, ফেব্রুয়ারিও 2 আর 2 তারিখে, তাহলে 2 + 2 হচ্ছে 4, এরকম হতে পারে। বা ধরুন 2রা জুন জন্ম, তাহলে 2 আর 6 যোগ করলে 8। তো যদি 4 বা 8 আসে যদি তারিখ আর মাস মিলিয়ে, তাহলেও কিন্তু খুব ভয়ের জায়গা। সেক্ষেত্রে কিন্তু কোনো দুরারোগ্য ব্যাধি কিন্তু এই বছরে আপনাকে অ্যাটাক করতে চলেছে। ক্যান্সার টাইপের কোনো রোগও কিন্তু দেখা দিতে পারে এবং নার্ভের সমস্যায় ভোগাতে পারে। এই জায়গাগুলো কিন্তু সাবধান থাকতে হবে। তার আগে ফোনে দেখে নিই কেউ আছে, বলুন কে তারপর আছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি আমার ছেলের প্রীতম মজুমদারের সম্পর্কে একটু জানতে চাই। বেশ, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 13/10/2004। 13/10/2004। টাইম। সকাল 11:55 চুচুড়া। একটু ক্লিয়ারটা জানতে। কেরিয়ার
কেরিয়ার নিয়ে জানবেন, কি করছে এখন? এখনো বিটেক করছি যাদবপুর থেকে। আচ্ছা ঠিক আছে, দেখছেন। বুধবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধবার। ধনু লগ্ন, কন্যা রাশি, দেবগণ, হস্তা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। আচ্ছা, ধনু লগ্নের জন্য কিন্তু সময়টা এখন খুব একটা ভালো নয়। বিশেষ করে কিন্তু মানে মায়ের জায়গাটা কিন্তু একটু ভোগান্তি, ঠিক আছে? মানে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভয়ের জায়গা আছে বা ভোগাবে, ঠিক আছে? এবং ওর বন্ধুস্থান থেকে কিন্তু কিছু প্রবলেম আসবে ওর জন্য লাইফে, সেটা থেকে একটু সাবধান থাকতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ। কারণ ওটা হচ্ছে ঢাইয়া চলছে ধনুতে, ঠিক আছে? সেই জায়গাটা থেকে একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, একাদশে বুধ কেতু, ইঞ্জিনিয়ারিং লাইন ভালো, ওর জন্য কোনো অসুবিধা নেই। দশমে বৃহস্পতি চন্দ্র, সেটাও ভালো, কর্মস্থানে ভালো ইয়ে রয়েছে। কিন্তু ওখানে চন্দ্র পীড়িত, রবি বসে আছে, যেইটা কিন্তু একটু ঠিক করতে হবে। না হলে কিন্তু ওর আশানুরূপ ফল হবে না। মানে যত ভালো স্টুডেন্টও ততটা কিন্তু ও মানে পৌঁছতে পারবে না। ও কি মাস্টার ডিগ্রি ধরুন এমটেক বা এমবিএ এগুলো করতে পারবে? হ্যাঁ আছে, উচ্চশিক্ষার যোগ আছে ওর, উচ্চশিক্ষার দিকে যেতে পারে। কিন্তু ওর কর্মস্থানটা একটু প্রবলেম করবে এস্টাবলিশমেন্ট পেতে, এবং টাকা পয়সার ইনকামের জায়গাটা একটু সমস্যা করবে, বুঝেছেন? একাদশে কেতু তো, উচ্চশিক্ষার যোগ আছে, উচ্চশিক্ষায় ভালো হবে, কোনো অসুবিধা নেই। একটা কথা জিজ্ঞেস করবো, মানে হ্যাঁ বলুন। এমটেক করতে পারবে না এমবিএ করতে পারবে, এরকম কিছু কি বোঝা যাবে? কি কি করবে? বিটেক করবে না এমবিএ করবে? ওর টেকনিক্যাল লাইনটা ভালো আছে, ঠিক আছে? এমবিএর থেকেও টেকনিক্যাল লাইনটা ভালো আছে, বেশ। সেই দিকে যদি যায় বেশি ভালো হবে। এমবিএর থেকে টেকনিক্যাল লাইন ভালো, তাহলে তো সেই দিকটাই যেতে হবে। হুম। আচ্ছা, এবার পরে চলে আসি যে যাদের ডেট, মান্থ আর ইয়ার এই তিনটে যোগ করে যদি 5 আসে, এটাও কিন্তু এই বছরের জন্য খুব খারাপ সময়। তাতেও কিন্তু দেখা যাবে তার কোনো অর্গানের কিছু একটা প্রবলেম শরীরের, হুম। সে কিডনি, লিভার কিছু হতে পারে, সেই জায়গার সমস্যা দেখা দিতে পারে, বা সেই মাল্টি অর্গান ফেলিয়ার টাইপের যে জিনিসগুলো হয়, সেটা কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। এবং বিষাক্ত কিছু দংশনের ভয় থাকছে এই বছর, সর্প দংশনের মতো তার কিন্তু যোগ কিন্তু থাকছে। এইগুলো কিন্তু খুব সাবধান থাকতে হবে। তাহলে ডেট টাইমগুলো ভালো করে নোট করুন যাদের যাদের আছে। এই বছর ভ্রমণ করার ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করা উচিত। তাতে কিন্তু ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে যে কোনো জায়গায় যাওয়া বা ডেট ঠিক করা উচিত, কোন সময়টায় গেলে বা কী গেলে সুবিধা হবে। যেহেতু মঙ্গলের বছর, এই সময় কিন্তু ফাঁড়ার যোগ, দুর্ঘটনার যোগ কিন্তু প্রচুর বেশি রয়েছে। খুব সাবধানে কিন্তু করতে হবে এই জিনিসটা, ঠিক আছে? বলুন, কে আছেন? নমস্কার। আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। কার ব্যাপারে জানবেন? আমার স্বামীর ব্যাপারে জানো। স্বামীর ব্যাপারে? আচ্ছা, নাম আর ডেট অফ বার্থটা বলুন। 25শে ডিসেম্বর। কত? 25শে ডিসেম্বর? হ্যাঁ হ্যাঁ। বুঝেছো কেসটা? আর 1964। 1964। হ্যাঁ, আচ্ছা। রবিবার রাত্রির বেলা। রাত্রির বেলা রাত্রি টাইমটা কটায়? বলতে হবে তো। টাইমটা কি রাত্রি 9টা। রাত 9টা। আচ্ছা, আর জন্মস্থান কোথায় বললেন? হুগলি। হুগলি। হ্যাঁ, রবিবার জন্ম। আর কি নিয়ে জানবেন? শরীর স্বাস্থ্য নাকি? হ্যালো, কি নিয়ে জানতে চাইছেন শারীরিক জায়গা। আপনি? হ্যালো? একটুখানি মানে টিভিটাকে কি আপনি খুলে রেখেছেন? সাউন্ডটাকে একদম কমিয়ে দিন। কমানো আছে। হ্যাঁ, কি নিয়ে জানবেন? বলছি শিক্ষা শিক্ষা মানে? আমি ফোনটা কেটে দিচ্ছি। 1964-তে জন্ম, মানে কর্মস্থান হয়তো বলতে চাইছেন, কর্মস্থানটা বলে দিন। শিক্ষা এখন 1964-তে কর্মস্থান এখন জানতে যাবে না? শরীর স্বাস্থ্য নিয়ে আমার তো যেটা দেখা যাচ্ছে, ওনার শরীরের জায়গা নিয়ে ভয় আছে। কারণ সিংহ লগ্ন যেহেতু অষ্টমে চলছে, এই 2.5 বছর কিন্তু ওনার কিন্তু খুব সময় খারাপ। ওনার মৃত্যু যোগ পর্যন্ত আসতে পারে এই 2.5 বছরে। সেক্ষেত্রে এইটা কিন্তু খুব সাবধানে থাকা উচিত। ওর হচ্ছে মাথা গরম বা অতিরিক্ত উত্তেজিত হয়ে গিয়ে কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা, এটা কিন্তু চলছে। লগ্নে মঙ্গল, ওনার এমনি মাথা গরমের জায়গা দেখাচ্ছে, এবং পঞ্চমে রবি, সপ্তমে শনি, অষ্টম, নবম, দশমে রাহু। আর কোমরের সমস্যায়, পিঠের সমস্যায় ভোগাবে, ঠিক আছে? আর্থিক জায়গা নিয়ে কিছুটা সমস্যা চলবে এই সময়, কিন্তু বেশি ভয়ের জায়গা কিন্তু শরীরের জায়গাটা। সেক্ষেত্রে এই 2.5 বছর মানে যদি
মানে একটু প্রোটেকশন নিয়ে বা ঠিক করে থাকা যায়, তাহলে আবার বিপদটা কেটে যাবে। কিন্তু এই 2.5 বছর কিন্তু খুব ভয়ের সময় রয়েছে, একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, আরেকটা ফোন চলে এসেছে, বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম, এর সাথে কথা বলতে আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। শ্রীচন্দ্রা অধিকারী, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 30/4/2005, টাইম 10:43 AM, 10:43। মুর্শিদাবাদ। আর ডেটটা জন্মস্থান? আরেকবার বলুন তো ডেটটা। 25/4। 19 বলুন। 30 30/4। হ্যাঁ 30/4 কত সাল বললো? 2005। 2005। 2005 বললেন তো? হ্যাঁ 2005, হ্যাঁ, আচ্ছা। সকাল 10:43। আর জন্মস্থান কোথায়? 43 বললো না? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। টাইমটা, 43। হ্যাঁ টাইমটা আরেকবার বলুন। 10:43 AM। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। কি নিয়ে জানবেন? কেরিয়ার? হ্যাঁ শনিবারে জন্ম, তাই তো? হ্যাঁ আচ্ছা, কর্কট লগ্ন, মকর রাশি, নরগণ। ওর এখন তো একটা সময় ভালো এসছে, এতদিন একটা সময় প্রবলেম চলছিল। বৃহস্পতি বক্রি আছে, কিছু ভুল সিদ্ধান্ত লাইফে নেবে যেটার জন্য ভোগাবে। 1 2 3 4 5 6 7 8 নবমে বুধ রাহু। আচ্ছা, দশমে রবি শুক্র। দেখুন, ওর হচ্ছে কর্মস্থানের জায়গা ভালো আছে, ঠিক আছে। রবি তুঙ্গি ঘরে বসে আছে, ভালো কর্মস্থানের জায়গা রয়েছে। কেরিয়ার ভালো করে খাটাখাটনি করতে বলুন, ওর কিন্তু ভালো ইয়ে রয়েছে। ও কি কোনো মেডিকেল লাইন বা কিছুর দিকে ইয়ে করছে? না, ও বিটেক করছে আপনার ইয়ে নিয়ে, সিএসসি নিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওর হচ্ছে সেই দিকে ভালো যোগ আছে, ঠিক আছে। উচ্চশিক্ষার জায়গায় ইয়ে আছে এবং চাকরির স্থানও ভালো আছে, ঠিক আছে। রবি তুঙ্গি আছে, ভালো জায়গায় রয়েছে, কিন্তু নবমে রাহু প্রবলেম করবে। ভাগ্যস্থানে রাহু তো, সেক্ষেত্রে ভালো সুযোগ অনেক সময় কাছাকাছি গিয়ে নষ্ট করবে, বাধা দেবে কিছু। এই রাহুর একটা প্রতিকারও দরকার, বিশেষ করে যেটা করলে ওর ভাগ্যস্থানের বাধাটা কাটিয়ে দেবে, ভাগ্যের হাতে মার খাবে না, ওর ভালো ভালো সুযোগগুলো কাজে লাগাতে পারবে, ঠিক আছে। এটা একটা ব্যাপার। ঠিক আছে, আপনি যোগাযোগ করে নিন। দেখুন, যেই সমস্যার জায়গাগুলো ইন্ডিকেট করে দিচ্ছেন, সেই জায়গাগুলো থেকে বেরোতে হলে শুধু জানলেই হবে না, আপনাদের প্রতিকার করাতে হবে। প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনারা এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন। অর্থাৎ এসে আপনাদের কনসালটেন্সি নিতে হবে, সাথে প্রতিকার করতে হবে। হ্যাঁ, মানে জায়গাগুলোকে দেখে দেখে খুঁজতে হবে যে কোন জায়গা থেকে সমস্যাটা আসছে। সেগুলো যদি খুঁজে পাওয়া যায় ঠিক মতো, তার জন্য অনেক রকম বিচারের ব্যবস্থা রয়েছে। শুধু লগ্ন চক্র বা রাশিচক্র দেখেই নয়, তার কিন্তু বিভিন্ন ছক আছে, সেগুলোকে দেখা, দ্বাদশ অবস্থা বিচার, অষ্টবর্গ, দশবর্গ বিচার, সব মিলিয়ে তবে কিন্তু অ্যাকুরেট জায়গাটা ধরা যায় যে কোন জায়গার সমস্যা, কোনখান থেকে মেনে তাকে ভোগাচ্ছে। তো সেই জায়গায় যদি প্রতিকার করা যায়, অবশ্যই সে ভালো জায়গায় দাঁড়াবে এবং ভালো মানে উন্নতি বলুন, তার সাকসেস বলুন, সব কিছু সে লাইফে পাবে। তো এইটা কিন্তু খেয়াল রাখা উচিত। সেক্ষেত্রে ভালো কোনো অ্যাস্ট্রোলজির যোগাযোগ করে মানে কনসাল্ট করুন, কোন দিকে গেলে কিভাবে এগোলে তার জন্য ভালো, বা কোন কোন জায়গার প্রতিকার দরকার আছে তার লাইফের জন্য, সেগুলো দেখে এগোন। তাতে আপনার সন্তানকে আপনি একটা ভালো জীবন দিতে পারবেন, ভালো একটা প্রতিষ্ঠিত জায়গায় দেখতে পাবেন। না হলে কিন্তু সমস্যা কিন্তু থাকবে। তো এই জিনিসটা মাথায় রেখে এগোতে হবে। একদম। এবং তাই যে কোনো সমস্যার ক্ষেত্রে একেবারে সমগ্র একটা বিচার পেতে হলে, যেখানে বাস্তু আর সাথে আমাদের সনাতন শাস্ত্র, সংখ্যাতত্ত্ব, সমুদ্র বিজ্ঞান, এই সমস্ত কিছু নিয়ে একটা সাম্যক বিচার পেতে অবশ্যই যোগাযোগ করুন জ্যোতিষার্ণব গৌরবের সাথে। বুকিং নাম্বারে ফোন করুন, চেম্বারে এসে কথা বলুন। তো এইসব আর যে দূরের নতুন বন্ধুরা, নতুন জিনিসগুলো হ্যাঁ। বললাম, এগুলো একটু খেয়াল রাখুন যে নিউমারোলজি নিয়ে দুর্ঘটনাগুলো অ্যানালাইজ করলাম, এগুলো হয়তো আবার পরে হয়তো অন্যান্য কেউ আবার এগুলো মানে চুরি করে অনেকেই বলবে। তো সেক্ষেত্রে মানে এই জিনিসটা খেয়াল রাখুন। এগুলো কিন্তু আমার প্রত্যেকটা রিসার্চ করা বা গবেষণার জিনিস, এগুলো কেউ ইয়ে করলে আমার নিজের খারাপ লাগে, ঠিক আছে। অনেক খেটে খুঁটে এই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি, ঠিক আছে। এবং তাই যারা যারা সংখ্যাতত্ত্বের মাধ্যমে উন্নতি করতে চাইছেন, আপনারাও যোগাযোগ করবেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।